Hello everyone, Assalamu alaikum. Welcome back in my channel FZ Study Point. So dear viewers or students, yesterday I have taught you that how to use the incomplete and complete use of it is time, it is high time, and use rules of structure to always will be taken the V1. So, dear guys or viewers, if you stay with me and how to use the completing sentence incomplete to complete, you can be understand too easily. So, dear viewers or students, now I will teach to you how to incomplete to complete, and I will teach to you incomplete from complete. So, stay with me and watch my video. Let's go start it. ডিয়ার ভিউয়ার্স আর স্টুডেন্টস, আমি গত ক্লাসে শিখিয়েছি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে যদি টু থাকে তাহলে আমরা সেন্টেন্সটা ইনকমপ্লিট থেকে কমপ্লিট করার সময় কি করব। অবশ্যই আমি শিখাইছি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে উপযুক্ত সময় বা নির্ধারিত সময়। যদি থাকে তাহলে এরপরে যদি টু থাকে তাহলে আমাদের টু এর পরে যতদিন পর্যন্ত এডুকেশন লাইফ থাকবে অবশ্যই ততদিন পর্যন্ত আমাদেরকে একটাই জিনিস ফলো করতে হবে যে টু এর পরে মূল ভার্বটা সর্বদাই V1 রাখতে হবে, অর্থাৎ মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম রাখতে হবে। সো ডিয়ার গাইজ অর ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা শিখবো ওরই শাখা ইট ইজ টাইম টু এর শাখায় যেটা ওর পরে যেটা টু না থাকলে আমরা কি করতে পারি। মনে রাখতে হবে যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি টু না থাকে অবশ্যই ওই সেন্টেন্সটা আমাদের সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। ইনকমপ্লিট থেকে কমপ্লিট করার সময় সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে এবং ওই সেন্টেন্সটা পাস্ট ফর্ম দিতে হবে। কোন ফর্মের রূপ দিতে হবে? পাস্ট ফর্মে। তো সো ডিয়ার গাইস, আমি স্ট্রাকচার দিয়ে দিচ্ছি অলরেডি, আমি একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমরা ইনকমপ্লিট থেকে কমপ্লিট করব, বুঝে যাবেন। এখানে বলছে কমপ্লিটিং সেন্টেন্স, দেখে যান ইউজ অফ ইট ইজ টাইম, অর্থাৎ উপযুক্ত সময়, নির্ধারিত সময় বা সুন্দর সময়, সঠিক সময়। দেখে যান ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে উপযুক্ত সময়, নির্ধারিত সময় বা সঠিক সময়। তাহলে দেখে যান এখানে বলছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। সো আমরা এখন স্ট্রাকচার দেখে নিব। এই সেন্টেন্সটা হচ্ছে ইনকমপ্লিট, আইএনজি ইনকমপ্লিট। সো এখানে বলছে রুলস। আচ্ছা, রুলস বলতে আমরা কোন রুলসটাকে বুঝবো? এই যে রুলস, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এইটা হচ্ছে রুল। এই রুলসটা আমি দিয়ে দিচ্ছি অলরেডি। এই রুলসটা মানে এটা, এই রুল সেন্টেন্স দুটো এখানে আছে, অর্থাৎ রুলস ওটা। রুলসটা যদি এখানে থাকে তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের টু নাই, এই সেন্টেন্সের মধ্যে টু নাই, আছে কি? নাই। তাহলে টু যদি না থাকে তাহলে আমরা পরের সেন্টেন্সটা কিভাবে করব? মনে রাখতে হবে যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ পারফেক্ট টাইম, ইট ইজ রাইট টাইম। এরকম সেন্টেন্স এর পরে এই রুলসগুলোর পরে যদি টু থাকে তাহলে টু এর পরে আমাদের একটা মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। এবং এখানে আমরা দেখতেছি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে রুলস আছে, বাট রুলস থাকার পরে কিন্তু কি নাই? টুটা নাই। তাহলে টু না থাকলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই পরবর্তী সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আমাদেরকে সাবজেক্টের পরে একটা V2 নিয়ে সেন্টেন্সটা ক্লিয়ার করতে হবে। সো ডিয়ার গাইস অর ভিউয়ার্স, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এন্ড অলওয়েজ ইউ হ্যাভ আন্ডারস্টুড টু মাই ওয়ার্ড হাউ টু টিচিং ক্যাপাসিটি এন্ড প্রসেস, you can understand too easily. So dear guys or viewers, let's get started. I will teach you how to incomplete to complete use of without to. তাহলে আমরা টু ব্যতীত কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্স পরিপূর্ণ করি। সো ডিয়ার গাইস, দেখে যান, আমি যদি একটা সেন্টেন্স লিখি, আমি কিন্তু রুলস লিখে দিচ্ছি অলরেডি। এখানে দেখে যান আমি কি লিখছি? রুলস বলতে এই যে এই ফর্মটা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই রুলসটা এখানে আছে। তাহলে দেখা যাচ্ছে এখানে টু নাই, আছে কি? নাই। তাহলে এখানে দেখে যান এই যে দেশের মধ্যে যে সেন্টেন্সটা আমরা বসাবো, এই যে সেন্টেন্সটা, তাহলে কি আছে? সাবজেক্ট V2 অবজেক্ট CW। সো ডিয়ার গাইস, দেখে যান, পাশে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। বেল বাটনটা আপনারা অবশ্যই প্রেস করে দেন। যখনই আমি ক্লাস দেব তখনই নোটিফিকেশন পেয়ে যাবেন, তাহলে সুন্দর সুন্দর এবং ক্লাস দেখতে পারবেন। আমি অনেক ক্লাসেই দিব, ক্রিটিক্যাল দিব। আপনারা আপনাদের মন্তব্য এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আই উইল ট্রাই টু সলভ দিস ম্যাটার, উইল ট্রাই অ্যান্ড লার্ন দ্য এডুকেশন ফর টিচিং ক্যাপাসিটি অ্যান্ড ওয়াচ দিস ক্লাস। সো ডিয়ার গাইস, দেখে যান। তাহলে আমি যদি বলি ইট ইজ টাইম, এই দেখে যান, এইটা হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স। দেখে যান এটা কোন সেন্টেন্স? ইনকমপ্লিট। তাহলে আমরা কি করব? কমপ্লিট। ইট ইজ টাইম, এটাই সঠিক সময়, সঠিক সময় বা নির্ধারিত সময়। দেখে যান, তাহলে আমি এখন কমপ্লিট করব কিভাবে? ইট ইজ টাইম, দেখে যান, ইট ইজ টাইম হি ওয়েন্ট টু ঢাকা। সো ডিয়ার গাইস, এটা হচ্ছে কমপ্লিট সেন্টেন্স। তো দেখে যান, ইট ইজ টাইম সঠিক সময়, হি ওয়েন্ট টু ঢাকা। কোথায় গিয়েছিল? ঢাকা গিয়েছিল। অর্থাৎ এখন যদি আমরা সাজিয়ে বলি নির্ধারিত সময় সে ঢাকা গিয়েছিল, জাস্ট এনাফ। নির্ধারিত সময় সে ঢাকা গিয়েছিল বা সঠিক সময় সে ঢাকা গিয়েছিল। আবার যদি দেওয়া যায়, দেখে যান, আমি এটা দিয়ে বোঝাচ্ছি ইট ইজ টাইম, এটা বুঝে গেছেন অলরেডি। আবার যদি আমি দেই একই অর্থে ইট ইজ
হাই টাইম, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় বা নির্ধারিত সময়। দেখে যান এই যে এইটা হচ্ছে ইনকমপ্লিট। তাহলে ইনকমপ্লিট করতে গেলে কি করতে হবে, আবার আমাদেরকে এই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তাহলে ইনকমপ্লিট আছে অর্থাৎ দেশে এই জায়গায় আমরা আরেকটা সেন্টেন্স তৈরি করব। কিন্তু হ্যাঁ, রুলস মনে রাখতে হবে। ইফ ইউ ডু নট কিপ দ্যাট ইন মাইন্ড দ্যাট রুলস, ইউ ক্যান নট বি মেকিং দিস সেন্টেন্স। বাট ইফ ইউ মেক দিস সেন্টেন্স অলওয়েজ নিড টু ইউ টেন্স, মোরাবার টেন্স, উইথ টেন্স, মডেল টেন্স। ইফ ইউ ডু নট that for item, but you cannot making this sentence. So dear viewers or guys, stay with me and always watch my video how to teaching process and technique. Always stay with me, watch my video and how to technique and process to earn, but you can be understand too easily. So dear guys, আমি দেখে যান কি হচ্ছে, it is high time, it is high time উপযুক্ত সময়। তাহলে আমরা কি দিতে পারি দেখে যান, why o you start the work. সো মাই ডিয়ার গাইস, দেখে যান উপযুক্ত সময় সে কাজ করা শুরু করেছিল, উপযুক্ত সময় সে কাজ করা শুরু করেছিল। তাহলে নির্ধারিত সময় সে কাজ শুরু করেছিল, নির্ধারিত সময় সে কাজ শুরু করেছিল। সো এটা আসতেছে, হ্যাঁ ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময় যে হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুল গিয়েছিল, সঠিক সময় সে নির্ধারিত সময় সে স্কুল গিয়েছিল, রাইট। তো সো আরো আপনারা যেভাবে মন চায় সেভাবেই তৈরি করে দেন, সেন্টেন্স মেকিং করে দেন। বাট যেন রুলস এ পাশে যদি দেখা যাচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি টু না থাকে, তাহলে অবশ্যই সাবজেক্টের পরে ভি2 নিতে হবে। সাবজেক্টের পর কি নিতে হবে, ভি2। আপনি ভি2 দ্বারা জানেন না, কারণ সেন্টেন্সটা পরিপূর্ণ এবং মাধুর্যপূর্ণ করতে হবে। তো সো ডিয়ার গাইস, দেখে যান আমি আরো একটা সেন্টেন্স দিচ্ছি, দেখে যান, পাশেই থাকেন। ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময়, উপযুক্ত সময়, উপযুক্ত সময়, হ্যাঁ দেখে যান। আপনারা নিজেরাই তৈরি করার একটু চিন্তা ভাবনা করেন যে কি উপযুক্ত সময় বা নির্ধারিত সময় কি হতে পারে। নির্ধারিত সময় আমি তার সাথে কথা বলেছি, নির্ধারিত সময় আমি তার বিল পরিশোধ করেছি, নির্ধারিত সময় থেকে আমি প্রাইভেট পড়া শুরু করেছি। এই যে জাস্ট না হয়ে যাচ্ছে কিন্তু, বাট অলওয়েজ আপনারা শুধু তৈরি করার চিন্তা করেন। ভি2 মানে হচ্ছে পাস্ট ফর্মের যে কথাটা আমরা ফেলে এসেছি, যে কাজটা আমরা করি নাই, যেটা ফেলে এসেছি সেইটা হচ্ছে পাস্ট। বাট বর্তমান হচ্ছে যখন আমরা টু লাগাবো, টু থাকবে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর টু থাকবে, তখন আমরা বর্তমান নিয়ে সমালোচনা করব, কারণ টু এর পরে সর্বদাই সার্বক্ষণিক এবং মূল ভার্বের ভি1 বসে। সো ডিয়ার গাইস, দেখে যান ইট ইজ হাই টাইম, এটাই নির্ধারিত সময় বা নির্ধারিত সময়। দেখে যান ইট ইজ হাই টাইম, নির্ধারিত সময়। দেখে যান তাহলে দেওয়া যাচ্ছে হি CALL ইজ ইকুয়াল টু মি, জাস্ট হয়ে গেছে। তাহলে দেখে যান এটা কি কমপ্লিট। এখানে বলছে নির্ধারিত সময় সে আমাকে ডাকিয়েছিল, নির্ধারিত সময় সে আমাকে ডাকিয়েছিল। সো ইট ইজ হাই টাইম হি ইকুয়াল টু মি, ইট ইজ হাই টাইম হি ইকুয়াল টু মি, অর্থাৎ নির্ধারিত সময় সে আমাকে ডেকেছিল। So my dear guys, I hope that you have understood to my lecture and what is completing sentence. Completing sentence is what you can understand too easily. So today I have taught you that I taught you in this time and was in my class. So always without to. Rules means of it is time, it is high time. So my dear guys, always stay with me, subscribe my channel if the study point, and share this channel to your friend circle, classmate, and otherwise Instagram, Telegram, and Facebook ID. So share, and otherwise you will tell to your friends circles, always help to them watching our channel, watching my channel at the study point. So my dear guys, safety from coronavirus, then for time, stay well, and assalamu alaikum. We'll meet tomorrow class. So assalamu alaikum, thank you.